নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমি দীপালি, আমার লস্কর ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত। আরেকটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, আমি প্রথমে সকালবেলা উঠে মেয়েকে হাত মুখ ধুইয়ে চুলগুলো বেঁধে দিই এখন তেল লাগিয়ে, তারপর বাসি কাজগুলো করব আমি। দেখো মেয়ে কীভাবে দুষ্টামি করছে। চুলগুলো বেঁধে দেবো এখন তেল লাগিয়ে, নাহলে মাথার চুলগুলো দেখো একদম জাবড়া হয়ে থাকে, মনে হয় যে পাখি এসে বাসা করবে এই চুলের মধ্যে, এরকম জাবড়া হয়ে থাকে। তাই চুলগুলো এখন আশ্রে বেঁধে দেবো। তারপর দেখো বিছনাও আমি উঠাইনি এখনও, কারণ কিছু কাজই করিনি এখনও, উঠানো ঝাড়ু দিইনি। মেয়ের চুলটা আগে প্রথমে বেঁধে দিই, তারপর বাসি কাজগুলো আমি করব। সকালবেলা 4টে বাজার সাথে সাথে এরা উঠে যায়। এদের জ্বালায় আর ঘুমানোও হয় না। কখন বিছনার থেকে নামবে সেই চেষ্টা করে। দেখো আমার ছেলেও কিছু কাপড়ই গায়ে দিচ্ছে না, ওর বলে ঠান্ডাই লাগে না। দেখো আমরা মা মেয়ে এদিকে সোয়েটার পিনতে রয়েছি, আর ও দেখো স্পোর্টিং পিনতে রয়েছে। ওকে বলছি সোয়েটার পিনতে, ও পিনছেই না। তারপর দেখো মুসুরের কোনাটা খুলে দিল। এদেরকে নিয়ে আর পারা যায় না, কি দুষ্টামি যে করে বন্ধুরা। দেখো চুলগুলো বাঁধতেই দিচ্ছে না, দেখো কিভাবে কি করছে। দেখো দেখো বন্ধুরা, চুলগুলো বাঁধা হয়ে গিয়েছে। এখন আমি যাব আমি বাসি কাজগুলো সারতে। দেখো মেয়ে পোজ দিচ্ছে মোবাইল দেখে। দেখো মোবাইলের দিকে তাকিয়ে জিভটা দেখাচ্ছে। ও ভাবছে এখানে দেখা যাচ্ছে কি আমাকে। দেখো বাইরে এসে দেখি অনেক কুয়াশা পড়ছে। দেখো এখন ঠান্ডা দিন পড়েছে, মাত্র কুয়াশা পড়তে শুরু হয়ে গিয়েছে। দেখো কিছু দেখা যাচ্ছে না, বগা বগা একদম, অনেক কুয়াশা পড়ছে। তারপর দেখো আমি উঠান ঝাড় দিয়ে এখানে রাত্রের বাসনগুলো, আমি জুঠা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এভাবে। কারণ রাত্রে বাসন ধুইনি, কারণ আমাদের কলপারের লাইটটা নষ্ট হয়ে গিয়েছে। সব দিনই রাত্রে বাসন মেজে রাখি, কারণ কালকে ধুইনি। লাইটটাও খারাপ হয়ে গিয়েছে, আন্ধার। তাই এখন সকালবেলা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি। রাত্রে আইঠা বাসনগুলো বা ঝুঠা বাসনগুলো ধুয়ে রাখলে সকালবেলার ধুতে হয় না। সকালবেলা ভালো খালি উঠানটা ঝাড় দিয়ে ঘর ঝাড় দিলে হয়ে যায়। আইঠা বাসন রাখতেও হয় না, অনেক লোকেই বলে। কারণ কী করবো, কলপারে তো লাইটটাও খারাপ হয়ে গেছে, আন্ধারের মধ্যে বাসন ধোয়াও যাবে না। তাই বাসনগুলো রেখে দিয়েছি, ধুইনি। বাসনগুলো ধুয়ে নিই তাড়াতাড়ি করে, দিয়ে ছেলে স্কুলে যাবে, টিফিন বানাতে হবে। তাই তাড়াতাড়ি করে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। দেখো মোটরে জল দিয়ে বাসন ধোয়ার সুবিধায়, কারণ কল থেকে আর জল বোড়াতে হয় না। আর কুকারটাও মেজে নেই। উনুনে রান্না করি, দেখো কুকারটা একদম কালো কালো হয়ে গিয়েছে। কুকারের মধ্যে ভাত চাপিয়ে উনুনে বসিয়ে দিই, তার জন্য কুকারটা কালো কালো কালি পড়ে গিয়েছে। দেখো কুকারের ভাত খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে, এখন আর ডেক্সির ভাত ভালো লাগে না। তাই কুকারের মধ্যে ভাত চাপিয়ে উনুনে বসিয়ে দিই। মারশাকা ভাত খেতেও ভালো লাগে না এখন আর। তাই গ্যাস না থাকলে উনুনে বসিয়ে দিই। কুকারের মধ্যে চাল টাল ধুয়ে কুকারটা চুলায় বসিয়ে দিই।
ছেলে আর মেয়ে ওদিকে খেলা করছে, আর এদিকে আমি তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিই, নাহলে মেয়ে আসলেই কলে পারে আসলেই সব কাপড়গুলো ভিজিয়ে দেয়, জল নিয়ে খেলা করে খালি। কলে পারে জল দেখলেই হলো জল নিয়ে খেলতে ইচ্ছা করে খালি। আর অনেক কুয়াশা পড়ছে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। বাসনগুলো ধুয়ে এখন আমি চা বানাতে যাব, হাত মুখ ধুয়ে, কারণ ছেলের স্কুলের টাইমও হয়ে গিয়েছে। বাসনগুলো ধোয়া আমার হয়ে গিয়েছে প্রায়, দেখো বাসন ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত মুখ ধুয়ে চা রান্না করব। দেখো বন্ধুরা, আজকে চালের গুঁড়া দিয়ে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এভাবে ছোট ছোট করে বড়া পিঠে বানিয়েছি। চার সাথে খেলে অনেক ভালো লাগে, এবং ঝাল ঝাল। দেখো তারপর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন আমার মেয়ে কীভাবে খেলছে দেখো। আমি পূজা দিয়ে দেখে ও পূজা দিচ্ছে, চিত্রলা এভাবে কীর্তন করছে, প্রণাম করছে। দেখো কীভাবে প্রণাম করছে। এইভাবেই ও সারাদিন খেলে, অনেক দুষ্টামি করে, জানা বন্ধুরা। তারপর দেখো রাত্রে আমি গিয়েছি আমার বড় মামাদের ঘরে, আজকে ওদের ঘরে কীর্তন হবে, তাই এসেছি। আমরা তিনজন, আমার ছেলে মেয়ে সবাই বসে রয়েছে এখানে। মামা তো বাইরে আছে, মামি, ছোটো মামি, ভাই বোন সবাই ওখানে আড্ডা দিচ্ছে। আর দেখো এখানে কীর্তন হবে, আসন সাজিয়ে রেখেছে। দেখো আমরা কীর্তনে বসে রয়েছি, সবাই ভেতরে বসেছে, আমি মেয়েকে নিয়ে বাইরে বসেছি, কারণ মেয়ে অনেক দুষ্টামি করে ভিতরে। কীর্তন হচ্ছে, অনেক চিৎকার করে ঘরের ভিতরে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।